নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। লাল শাকের সবসময় একরকম ভাজা না খেয়ে এইভাবে যদি লাল শাকটা রান্না করা হয় তাহলে ছোট থেকে বড় সকলেই চেয়ে চেয়ে খাবে। লাল শাকটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, আর যেখান থেকে নরম অংশ সেখান থেকে আমি কেটে নিচ্ছি। পিছনে যে শক্ত অংশগুলো থাকে সেগুলোকে আলাদা করে নিচ্ছি। এই পিছনের শক্ত অংশগুলো ফেলে না দিয়ে এগুলো একটা অন্য কোনো সবজির সঙ্গে আমি ব্যবহার করে নেব। এখন লাল শাকটাকে পরিষ্কার করে ধুয়ে একেবারে জল ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে মিহি করে কুচিয়ে কেটে নেব। এর মধ্যে কোনো রকম জল রাখা যাবে না। আজকের রান্নাটা দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। লাল শাকটাকে কেটে একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি, আর এদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে এইভাবে খুব মিহি করে কুচি করে কেটে নিচ্ছি। যদি সম্পূর্ণ নিরামিষ খেতে চাও তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবে। আর ঝালের জন্য এখানে আমি দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তো প্রয়োজন মতো কম বেশি করে নেবে। হাফ কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, ভালো করে ধুয়ে এটাকে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে কোনো রকম জল রাখিনি। এখন এটা শিলপাটাতে আমি হালকা করে একটু বেটে নিচ্ছি। খুব বেশি মিহি করে বাটবার দরকার নেই, চাইলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেও হয়ে যায়। এর মধ্যে কিন্তু কোনো রকম আমি আদা বা লঙ্কা কিছুই দিইনি। ডালটা বেটে একটা বাটির মধ্যে আমি তুলে নেব, আর শাকটা বাটির মধ্যে তুলে নিয়েছি। কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটুখানি হলুদ দিয়ে দিলাম, কুচানো কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আর এখানে স্বাদ অনুপাতে আমি চিনি দিচ্ছি, চা চামচে হাফ চামচ চিনি দিলাম। আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ দিচ্ছি সাদা তিল। হাতের কাছে থাকলে এটা দেওয়ার চেষ্টা করবে, দিলে খেতে খুব ভালো লাগবে। আর টেবিল চামচে 1 চামচ দিয়ে দিলাম গোটা পোস্ত। আর এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচের 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে একটু চিড়েকেও একটুখানি ভিজিয়ে দিয়ে দিতে পারো। মসুর ডাল বাটাটা দিয়ে দিলাম। এখন এই সমস্ত উপকরণ হাত দিয়ে একটু চেপে চেপে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে, যাতে শাকটা একেবারে নরম হয়ে যায়। তবে এটাকে মেখে বেশিক্ষণ রাখা যাবে না, কেন এতে নুন দেওয়া আছে, শাক থেকে তাহলে জল ছেড়ে দেবে। তাই ওই পাশে আমি এগুলোকে ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, আর এগুলো আগেই এইভাবে বড়ার মতো করে আমি বানিয়ে রেখেছি। তেল গরম হয়ে গেছে, এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে বানাতে পারো, লম্বা করে বা গোল করে বা এরকম চ্যাপ্টা করে বানিয়ে নিতে পারো। 2-3 মিনিট এইভাবে কম আঁচে রাখার পরে এখন এগুলোকে উল্টে দিচ্ছি। লাল শাক এমনিতেই দেখতে খুব সুন্দর, তারপর আবার এগুলো ভাজা হচ্ছে একেবারে গোল্ডেন ব্রাউন করে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এগুলোকে উল্টে দিয়ে আবারও এইভাবে আমি কম আঁচে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেবো। তারপর 2 পিঠ উল্টে পাল্টে একেবারে মুচমুচে করে এটাকে ভেজে নিতে হবে। এই লাল শাকের বড়াটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। চাইলে টমেটো সস দিয়ে খাওয়া যায়, আবার বিকেলে চার সাথেও খাওয়া যায়। আজকের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ জানালাম। রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।